আসসালামু আলাইকুম। বাঙালু ইউটিউব চ্যানেল থেকে আমি মঞ্জুর ইসলাম সহিহ মুসলিম শরীফের 400 নং হাদিস পাঠ করিতেছি। অজুর সময় উভয় পা পুরোপুরি ধুত করার প্রয়োজনীয়তা। হারুন ইবনে সাঈদ আইলি, আবু তাহের এবং আহমদ ইবনে ঈসা রাদিয়াল্লাহু আনহু সালেম থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, আমি সাদ ইবনে আবু ওয়াক্কাস এর মৃত্যুর দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট গেলাম। ওই সময় আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এলেন এবং ওযু করতে শুরু করলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আব্দুর রহমান, উত্তর রুমে ওযু করো। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আফসোস সেই গোয়ারেগুলোর জন্য যেগুলো থান হবে দুজকের মধ্যে। আল্লাহ পাক আমাদের এই হাদিসটি আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় মুসলমান ভাই বোন, ওযুর সময় উভয় পা উত্তম রূপে ধৌত করবেন।